মার্বেলের প্রথম সুপারহিরো ফ্যামিলি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ফ্যান্টাস্টিক ফোরের ব্যাপারে। এটি মার্বেল কমিক্সের প্রথম সুপারহিরো ফ্যামিলি। এই ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে বহুবার বহু মুভি এসেছে। অনেক আগে একটি যেটি মুক্তি পায়নি সেটা বাদ দিলেও একবার 2005 সালে তারা ফ্রেশ ফ্যান্টাস্টিক ফোরের মুভি নিয়ে আসে আর তারপর তার সিকুয়েলও বানায়। এরপর কয়েক বছর পর রিবুট করে আবারও একবার বানায় আর অবশেষে এর মুভি মার্বেল স্টুডিওর আন্ডারে আসতে চলেছে। আর যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন এর প্রথম টিজার ট্রেলার মুক্তি পেয়ে গেছে, তাই সেটি ব্রেকডাউনের আগে এর ব্যাপারে জানিয়ে দিই যাতে এর ব্যাপারে অনেক তথ্যই আপনারা পেয়ে থাকেন। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ফ্যান্টাস্টিক ফোরকে প্রথম দেখানো হয়েছিল 1961 সালে আসা কমিক্স ফ্যান্টাস্টিক ফোরের প্রথম ইস্যুতে। আর তারপর বিভিন্ন অ্যাডভেঞ্চারে আমরা তাদের দেখতে পাই। এমনকি সিক্রেট ওয়ারের মতন বড় ইভেন্টেও ফ্যান্টাস্টিক ফোরের অনেক বড় ভূমিকা ছিল। সিক্রেট ওয়ারে আয়রনম্যান বা ক্যাপ্টেন আমেরিকা ছিলই না, ছিল রিড রিচার্ড। সাথে সাথে মার্বেল ইউনিভার্সের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে এই রিড রিচার্ড। হ্যাঁ, টনি স্টার্কের থেকেও বুদ্ধিমান। তাহলে ভাবুন টনি নিজের ব্রেনের সাহায্যে কি না করতে পারে, তাহলে রিড আরো কি কি করবে। সেই যাই হোক, মুভিতে এদের অরিজিন আমাদের দুবারই দেখিয়েছে। 2005 সালের প্রথম ফ্যান্টাস্টিক ফোর মুভিতে আর তারপর 10 বছর পর 2015 রিবুট ফ্যান্টাস্টিক ফোর মুভিতেও। আর এই দুই মুভিতেই আমরা ভিলেন হিসেবে ডক্টর ডুমকে দেখেছি। আর এখন 2025-এ মনে হয় না তাদের অরিজিন আর দেখাবে, তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ফ্যান্টাস্টিক ফোরের সাথে ডুমের একটা আলাদাই সম্পর্ক আছে। আর আগামী সিক্রেট ওয়ার্স আর ডুমসডেতে মেন ভিলেন হতে চলেছে মার্বেলের এই মাল্টিভার্স সাগাতে ডক্টর ডুম। তাই ভেবে দেখুন বর্তমান মার্বেল ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোর কতটা গুরুত্বপূর্ণ। এদের ব্যাপারে জানার আগে আমাদের কিছু চরিত্রকে জেনে নিতে হবে। ফ্যান্টাস্টিক ফোর টিমে টোটাল 4 জন মেম্বার। লিডার হচ্ছে রিড রিচার্ড বা মিস্টার ফ্যান্টাস্টিক, তার স্ত্রী সুজান স্ট্রম বা ইনভিজিবল ওম্যান, সুজানের ভাই ও রিডের সালা জনি স্ট্রম বা হিউম্যান টর্চ, আর রিডের বন্ধু বেন গ্রিম বা দ্য থিং। ফ্যান্টাস্টিক ফোরের ইতিহাস আর্থ 616 এর। অন্যান্য ইউনিভার্সেও তাদের ভূমিকা আছে, ভেরিয়েন্ট আছে, কিন্তু আমরা অরিজিনাল ফ্যান্টাস্টিক ফোরের ব্যাপারেই জানবো। এদের কমিক্স কাহিনীগুলোকে স্লাইডিং টাইম স্কেলের মাধ্যমে বানানো হয়, যার কারণ যাতে তাদের ইতিহাস এবং সময়কালকে এখনকার প্রজন্মদের সাথে মিলিয়ে চালাতে পারে। এই ফ্যান্টাস্টিক ফোর সব থেকে পুরনো সুপারহিরো টিম, আর তাদের কাহিনী অনেক দিন ধরেই চলে আসছে। অনেক অ্যাডভেঞ্চার ও অনেক কমিক্স আছে তাদের, মানে তারা কতটা পপুলার সেটা তো বুঝতে পারছেন। আর তাই এই স্লাইডিং টাইম স্কেল টেকনিক মাথায় রেখে এদের কাহিনী লিখতে হয়। যেহেতু মার্বেলের শুরুর দিন থেকে এরা আছে, সে 1960 থেকে আজ থেকে 65 বছর আগে থেকে। মার্বেলের টাইম অনুসারে 2016 সাল পর্যন্ত ফ্যান্টাস্টিক ফোর হিসেবে তাদের কাজকর্ম 14 বছর ধরে চলছে, যার কারণ ফ্যান্টাস্টিক ফোরের অ্যাডভেঞ্চারগুলির সময়কাল এবং তাদের শুরুর ঘটনা কখন ঘটেছিল তা অস্পষ্ট। তাই স্লাইডিং টাইম স্কেল ব্যবহার করে তাদের ইতিহাস নিয়মিতভাবে আপডেট করা হয়, যাতে তাদেরকে নতুন প্রজন্মের পাঠকরা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে এদের বয়স খুব বেশি না বেড়ে যায়। রিড রিচার্ডস একজন ব্রিলিয়ান্ট অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সে অজান্তেই ফ্যান্টাস্টিক ফোরদের বানিয়ে ফেলে। রিড তার নিজস্ব ডিজাইনে তৈরি একটি পরীক্ষামূলক স্পেসশিপ যার নাম মার্বেল 1। এই স্পেসশিপের মাধ্যমে সে মহাকাশে ভ্রমণ করতে চেয়েছিল এবং সে চেয়েছিল এর সাহায্যে বিভিন্ন সৌরজগৎ ও তার বাইরে যেতে। তবে রিডের ইনভেস্টরদের এই প্রজেক্টের ওপর আগ্রহ ধীরে ধীরে কমতে শুরু করে। তখন রিডের গার্লফ্রেন্ড সুজান স্ট্রম এবং তার ছোট ভাই জনি স্ট্রম রিডের সঙ্গে মহাকাশে যাবার জন্য আগ্রহী হয় এবং তারা ঠিক করে তারা রিডকে এই যাত্রায় সাহায্য করবে। পাশাপাশি রিডের পুরনো বন্ধু বেন গ্রিমকে রাজি করানো হয় যাতে সে এই শিপটি চালায়। প্রথমে বেন রাজি না হলেও অবশেষে সে রাজি হয় এবং শিপটির পাইলট হিসেবে যোগ দেয়। এরপর তারা যাত্রা শুরু করে মার্বেল 1কে নিয়ে। মহাকাশে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তারা ফেসে যায় কসমিক রেডিয়েশন ওয়েবের মধ্যে। মহাকাশে ছড়িয়ে থাকা এই কসমিক রেডিয়েশন যা ছিল অতিরিক্ত শক্তিশালী, যেটাকে শিপের প্রোটেকশন শিল্ড সহ্য করতে পারে না এবং শিপটি পৃথিবীতে ফিরে আসে। শিপের ধ্বংসাবশেষ থেকে যখন তারা বেরিয়ে আসে তখন তারা জানতে পারে যে রেডিয়েশনের কারণে তাদের দেহে অদ্ভুত পরিবর্তন ঘটেছে এবং তাদের হাতে অসাধারণ ক্ষমতা এসেছে। রিড তার দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করতে সক্ষম হয়, অর্থাৎ তার হাত পা বা শরীরের কোনো অংশ অনেক লম্বা করা যেতে পারে। আর তাই তাকে পরবর্তীতে মিস্টার ফ্যান্টাস্টিক নামে ডাকা হয়। এই ক্ষমতা তাকে বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করে। জনি স্ট্রম তার দেহে আগুন ধরাতে সক্ষম হয় এবং এই আগুনের সাহায্যে সে উড়তেও পারে। সে পরবর্তীতে হিউম্যান টর্চ নামে পরিচিত হয়। এই আগুনের শক্তি তাকে শক্তিশালী আক্রমণ করতে এবং শত্রুদের হারাতে সাহায্য করে। সুজন তার শরীরকে অদৃশ্য করতে পারে এবং এর মাধ্যমে সে এক ধরনের ফোর্স ফিল্ড তৈরি করতে সক্ষম হয়, আর তাকে ইনভিজিবল ওমেন নামে ডাকা হয়। কিন্তু বেন গ্রিমের পরিবর্তন ছিল সবচেয়ে দুঃখজনক। তার শরীর একেবারে
একেবারে পাথরের মতো শক্ত আর কমলা রঙের হয়ে যায়, আর তাকে সবাই দ্য থিং বলে রাখতে শুরু করে। এরপর এরা চারজন তাদের অদ্ভুত ক্ষমতা মানুষদের উন্নতির জন্য আর বিভিন্ন বিপদ থেকে তাদের বাঁচানোর জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং তৈরি করে একটি টিম যার নাম রাখে ফ্যান্টাস্টিক ফোর। কিন্তু যখন ফ্যান্টাস্টিক ফোরেরা লোকেদের সামনে আসে তখন সরকার তাদেরকে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিতে আলাদা আলাদা করে রাখে, কারণ তারা কসমিক রেডিয়েশনে আক্রান্ত হয়েছিল মহাকাশে, তাই তাদের ওপর টেস্টিং করতে হবে। এখানে তাদের দেখাশোনা করছিল রিডের সহকর্মী জেনারেল ওয়াল্টার মন্টগমেরি। সেই ফ্যাসিলিটিতে রেমন পেরি নামক এক ব্যক্তিকেও রাখা হয়, যেও এক ধরনের রেডিয়েশনের শিকার হয়েছিল, আর কিছুদিনের মধ্যেই সে সেই ফ্যাসিলিটিতে তাণ্ডব শুরু করে দেয়। তখন ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা সেই পেরিকে থামায়। এই সময় তাদের নতুন শক্তি বাকিটা দেখে। তখন রিড জেনারেল মন্টগমেরিকে কনভিন্স করে যে তাদের মুক্ত করে দেওয়া উচিত এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া উচিত। এরপর একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে এবং মন্টগমেরি তার সুপিরিয়রদের বোঝাতে সক্ষম হয় যে ফ্যান্টাস্টিক ফোরকে তাদের ক্ষমতা প্রমাণ করার একটি সুযোগ দেওয়া উচিত। এইভাবে ফ্যান্টাস্টিক ফোর তাদের নতুন দায়িত্বের দিকে অগ্রসর হতে শুরু করে। সরকার তাদের ক্ষমতার প্রতি ভরসা রাখে এবং তাদেরকে মানবজাতির নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়। এরপর যখন তারা ফ্যান্টাস্টিক ফোর হিসেবে পৃথিবীর সামনে আসে তখন তাদের সামনে সর্বপ্রথম আসে মোলম্যান নামক এক ভিলেন। ফ্যান্টাস্টিক ফোর তাকে হারায়, তারপর স্কালদের সাথে লড়াই করে। এইভাবেই তাদের জীবন এগিয়ে চলে। কিছু সময় পর রিড রিচার্ডের কলেজের রাইভেল ভিক্টর ভন ডুম ফিরে আসে ডক্টর ডুম হয়ে। এই ডক্টর ডুমের পুরো অরিজিন আমার চ্যানেলে আগে থেকে রাখা আছে। যদি আপনারা এই ভিক্টর ভন ডুম মানে ডক্টর ডুমের ব্যাপারে জানতে চান তো সেই অরিজিন স্টোরি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এরপরেও বেশ কিছু অ্যাডভেঞ্চারে ফ্যান্টাস্টিক ফোরের ভূমিকা দেখা গেছিল, যেমন সিভিল ওয়ার, সিক্রেট ইনভেশন, ডার্ক রিজন ও সিক্রেট ওয়ার্স। কমিক্সে 1812-এরও বেশি এদের অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। এখন দেখাই যাক মার্বেল স্টুডিওর প্যানেলে এদের ভূমিকা কেমন করে ফুটিয়ে তোলে মার্বেল। তো বাস বন্ধুরা, এই ছিল ফ্যান্টাস্টিক ফোরের অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।